ধানমন্ডি ৩২ নম্বরের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর রহমান, কালকে আমরা অনেক সংঘর্ষ দেখেছি এবং রাতভরও সংঘর্ষ, বিক্ষোভ হয়েছে। তো আজকের পরিস্থিতি কি? আজকে তাদের কোনো কর্মসূচি আছে কিনা? দেখুন, রাতভর কথাটি আসলে সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে না। তার কারণ হচ্ছে যে রাত্রে 11টার পর থেকে এই যে ধানমন্ডি ৩২-এর যে এলাকাটি, সেই এলাকাটি কিন্তু আসলে একেবারেই আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে চলে আসে এবং দিনভর যারা প্রতিবাদ করেছেন এবং দিনভর যারা এখানে অবস্থান করেছেন এবং বঙ্গবন্ধুর যে বাড়ি সেটি একদম বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার যে ঘোষণা দিয়ে এখানে জড়ো হয়েছিলেন, তারা 11টার পরপরই আসলে এখান থেকে সবাই চলে গেছেন। এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটি পুরোপুরি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এখানে রাতভর নিরাপত্তার দায়িত্বে ছিলেন পুলিশ সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা এবং বিজিবি সদস্যরা। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যখন আসলে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য তারা এখানে তৎপর রয়েছেন। কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি এখানে ঘটতে দেবেন না। গতকালকে আপনি যেটি আসলে দেখেছেন যে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে এই জায়গাটিতে বেশ আসলে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এবং রায় ঘোষণার পরে এখানে মিষ্টি বিতরণ হয়েছে এবং পরবর্তীতে আবারও এই বাড়িটি ভাঙার জন্য তারা জড়ো হয়েছিলেন, ছাত্র জনতারা জড়ো হয়েছিলেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রতিরোধ, সেই প্রতিরোধের মুখে কিন্তু আসলে তারা সেটি করতে পারেননি। এরপরেও আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে আসলে বারবার করে আসলে যেটি ঘোষণা দেওয়া হয়েছে এবং কালকে আমরা দেখেছি যে ঘোষণা দেওয়া হয়েছে যে এই বঙ্গবন্ধুর যে বাড়িটি সেটি ভেঙে এখানে একটি উন্মুক্ত খেলার মাঠ করে দেওয়া হবে নগরবাসীর জন্য, এমন ঘোষণা আসলে দেওয়া হয়েছে এবং এখানে যারা ছাত্র জনতা যারা এসেছিলেন তারাও সেই কথাটি আসলে বারবার করে বলছিলেন। আমরা যেটি আসলে লক্ষ্য করতে পারছি যে এই মুহূর্তে আমরা সকাল থেকে এই ধানমন্ডি ৩২-এর আশেপাশে আসলে কাউকে আমরা দেখতে পাচ্ছি না। এখানে ব্যারিকেড দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এখানে দায়িত্ব পালন করছেন এবং সকালেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলছেন যে আজকেও যদি আসলে গতকালকের মতো কোনো ধরনের কোনো পরিস্থিতি আসলে তৈরি হয়, সেটি মোকাবেলার জন্য এখানে সেনাবাহিনীর যথেষ্ট সদস্য রয়েছেন, পুলিশ সদস্য রয়েছেন এবং পাশাপাশি আসলে বিজিবি সদস্যরা রয়েছেন। আপনি জানেন যে ধানমন্ডি ৩২-এর যে সামনের যে সড়কটি, এই সড়কটি আসলে খুবই ব্যস্ততম সড়ক। এই সড়কে যারা চলাচল করেন তাদের নিরাপত্তা এবং তাদের যাতে আসলে চলাচলে কোনো ধরনের কোনো বিঘ্ন না ঘটে, সে ব্যাপারেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন বলেও আমাদেরকে জানিয়েছেন। তো আমার কাছে ধানমন্ডি ৩২ থেকে এটি ছিল এখনকার সবশেষ। ধানমন্ডি ৩২ নম্বর থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।